অ্যাসাইলাম যদি আমাদের না হয় তাহলে কি আমরা ইউ ভিসা থেকে এদেশে থাকতে পারবো? ইউ ভিসাটা রবারি শুধু হয়ে থাকলে হবে না, রবারিটা অনেক সময় কোয়ালিফাই করে। আপনার দেখতে হবে তাকে কি মানে ক্রাইমে ইন্ডাক্টমেন্ট হয়েছে। অ্যাসাইলাম যদি আপনার কোনো কারণে যদি ইন্ডিভিজুয়াল হিয়ারিং ট্রায়াল যদি হয়ে যায় আর যদি আপনি ডিপোর্ট হয়ে যান তখন আর কোনো বিষয়ে আপনার কাজ হবে না। যদি মনে করেন ইউ হ্যাভ স্ট্রং অ্যাসাইলাম কেস, ইউ ক্যান গো ফর অ্যাসাইলাম কেস। যদি উইন করেন ভালো, ওয়ান্স ইউ লুজ ইউর কেস ইউ উইল বি ডিপোর্টেড। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আমি স্যারের সাথে একটা কথা বলতে চাচ্ছি। বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা এখানে অ্যাসাইলাম করছি আমার 10 বছর যাবত। তো এর মধ্যে আমার হাজবেন্ডের খুব একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার মানে আমাদের স্টোরে মানে তাকে অনেক মানে রবারি করতে গিয়ে অনেক মেরেছে তাকে। তো সেই পরিপ্রেক্ষিতে আমার হাজবেন্ড ভিসার জন্য অ্যাপ্লাই করেছে 4 মাস যাবত। তো সেক্ষেত্রে মানে আমাদের ইন্টারভিউ ডেট, কোর্ট ডেট, মানে অ্যাসাইলামের প্রথম ডেটটা, অ্যাসাইলাম যদি আমাদের না হয় তাহলে কি আমরা ইউ ভিসা থেকে এদেশে থাকতে পারবো? আমার কোশ্চেন এটা ছিল। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইউ ভিসাটা রবারি শুধু হয়ে থাকলে হবে না, রবারিটা অনেক সময় কোয়ালিফাই করে। আপনার দেখতে হবে তাকে কি মানে ক্রাইমে ইন্ডাক্টমেন্ট হয়েছে, যে আপনাকে দুষ্কৃতকারী, যে আপনাদেরকে অ্যাকিউজার, যে আপনাকে মানে ক্রিমিনাল, যে কি কারণে তার হয়েছে, ইন্ডাক্টমেন্ট হয়েছে দেখতে হবে। ওই ডকুমেন্টের ভিত্তিতে আপনি এখনই ফাইল করলে, যদি আপনি চান অ্যাসাইলাম যদি আপনার কোনো কারণে যদি ইন্ডিভিজুয়াল হিয়ারিং ট্রায়াল যদি হয়ে যায় আর যদি আপনি ডিপোর্ট হয়ে যান তখন আর কোনো বিষয়ে আপনার কাজ হবে না। আর যদি ডিপোর্ট না হন, যদি আপনার ইউ ভিসা পেন্ডিং থাকে, ফাইল করে থাকেন, আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন আদৌ ফাইল করেছে কি না। কারণ 4 মাসের ভিতরে সার্টিফিকেশন পাওয়া খুবই কঠিন, ডিপেন্ড করে কোন স্টেট, কোন সিটি, কোন কাউন্টিতে ক্রাইমটা সংঘটিত হয়েছে। যদি ইউ ভিসা ফাইল করে থাকেন, রিসিপ্ট নোটিশ থাকে, আপনার লয়ার চাইলে জাজকে অনুরোধ করতে পারে যে এটা এই ভিসায় আমরা যাব। যদি আপনার কেস দুর্বল হয়ে থাকে, আর যদি মনে করেন ইউ হ্যাভ স্ট্রং অ্যাসাইলাম কেস, ইউ ক্যান গো ফর অ্যাসাইলাম কেস। যদি উইন করেন ভালো, ওয়ান্স ইউ লুজ ইউর কেস ইউ উইল বি ডিপোর্টেবল। অ্যান্ড ডিপোর্ট হয়ে গেলে, ডিপোর্টেশন অর্ডার যদি একবার হয়ে যায় তখন কেস আর রিওপেন করা অনেক কঠিন হয়ে যাবে। অনেক ধন্যবাদ। ইউ হ্যাভ টু টক টু ইউর লয়ার স্পেসিফিক্যালি, সব ডকুমেন্ট নিয়ে যান। অনেকে করে কি ডিফারেন্ট লয়ার ব্যবহার করে, এটার জন্য এক লয়ার, এটার জন্য আরেক লয়ার, তখন আর কনফিউজ হয়, কেউ দায়িত্ব নিতে চায় না। সো যার কাছে যাবেন, একজনের কাছে যাবেন, সব ডকুমেন্ট নিয়ে কথা বলবেন। অনেক ধন্যবাদ। আশা করি আপনার উত্তর পেয়েছেন সুপ্রিয় দর্শক। যেভাবে পরামর্শ দেওয়া হলো, যদি সেভাবে কাজ করেন নিশ্চয়ই আপনাদের এই সমস্যা, যেহেতু আপনার ডাকাতি করতে যে আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে, বড় ধরনের দুর্ঘটনার শিকার, উনি ডাকাতি করতেছে না, উনি ডাকাতের শিকার হয়েছেন, ডাকাতের দ্বারা আর কি, ডাকাতের দ্বারা। দুঃখিত। তো আশা করি সেভাবে নিলে নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি কাউন্সিলর, আমি কুইন্স থেকে। সো আমার একটা কোয়েশ্চেন হলো, আমার সিজ অ্যাপ্রুভ, আমার এজ 22। সো আমার কি ইন ফিউচার আমার কি কোনো গার্ডিয়ান লাগবে? বিকজ আমার গার্ডিয়ান মেন্টালি হ্যারাস করতেছে আমাকে, সে কয়েকদিন পর আমাকে একটু হ্যারাস করতেছে। কি আমাকে কি ইন ফিউচার সে কোনো প্রবলেম করতে পারবে? আপনি একটু লাইনে থাকবেন। আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা? বুঝে না আপনি কি আবার একটু বলুন। সিজে এসআইজে, সিজ সংক্ষেপে বললে তো আর দর্শকরা বুঝবে না। স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল, আপনারটা অ্যাপ্রুভ হয়েছে। আপনি তখন বয়স কত ছিল? অবশ্যই 21-এর নিচে বয়স ছিল। আপনি এগুলো খুব ভালো আমরা করি। সো আপনার সিজে অ্যাপ্রুভ 360 অ্যাপ্রুভ হয়ে থাকলে আপনি অপেক্ষা করছেন গ্রিন কার্ডের অ্যাপ্লাই করার জন্য। আপনার রুলস হচ্ছে যে আপনার গার্ডিয়ান, আপনি তার জিম্মাতেই থাকার কথা 21 বছর পর্যন্ত। এরপরে তো 21 বছর পর্যন্ত দায়িত্ব কারো খুব একটা থাকে না। কিন্তু আপনি বলবো সুসম্পর্ক বজায় রাখা উচিত। যদি আপনারা
নিজস্ব কেউ হয়ে থাকে, অবশ্যই আপনার নিজের কেউ, সে আপনাকে হেল্প করেছে, তার সাথে আপনি বোঝাপড়া করা উচিত। আর যদি সে আপনাকে কোনো অ্যাবিউজ করে, সেও রেসপন্সিবল, কারণ সে আপনাকে দায়িত্ব নিচ্ছে। কারণ যদি অ্যাবিউজ যদি কী লেভেল অ্যাবিউজ আমরা জানি না, ওই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করি আপনি আমার সাথে না হোক, যে কোনো একজন অ্যাটর্নি অ্যাট লর সাথে, যারা এই কাজগুলো আমরা বুঝি, তাদের সাথে সরাসরি কাগজপত্র নিয়ে কথা বলেন। আর ডিপেন্ড করবে সে কতটুকু আন্তরিক, অ্যাবিউজ বা করবে কেন। কোনো কাউকে দেশে অ্যাবিউজ করা যায় না, এগেইনস্ট দ্য ল, তারও শাস্তি হতে পারে। অনেক ধন্যবাদ জনাব কাউসারা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আব্দুল হামিদ তিনি একটি প্রশ্ন রেখেছেন, ইউ ভিসা অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়া যায়? ইউ ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, অ্যাপ্রুভ না হলে ওয়ার্ক পারমিট পাবেন। ইউ ভিসা হচ্ছে, যারা এই সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, ইউ ভিসা হচ্ছে যারা ক্রাইম ভিকটিম, ক্রাইম আবার ক্লাসিফিকেশন আছে, সব ক্রাইম আবার ইউ ভিসায় কোয়ালিফাই করে না। যদি কোয়ালিফাইড ক্রাইম আপনি ভিকটিম হয়ে থাকেন, তখন আপনাকে যে সেমের যেখান থেকে ক্রাইমটা হয়েছে ওইখানের পুলিশ প্রিসিংক্ট, অথবা আপনার এই যে অ্যারেস্ট হয়ে থাকলে তার যে কেস প্রসিকিউট হয়ে থাকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সার্টিফিকেশন লাগে। আর যদি অ্যারেস্ট না হয়ে থাকে তখন এই যে পুলিশ ডিপার্টমেন্ট সার্টিফিকেশন লাগে যে এই ক্রাইমটা সংঘটিত হয়েছে, আপনি একটা ভিকটিম। ওটা যদি আপনারা প্রমাণ করতে পারেন, দেন ইউ ভিসা যদি অ্যাপ্রুভ হয়, তখনই আপনি ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অনেক ব্যাকলগ আছে। ইউ ভিসা মানে এটা না যে আপনার সিটিজেন গ্রিন কার্ড হয়ে গেছে, আপনি অ্যাডজাস্টমেন্ট হলে পরে আপনার গ্রিন কার্ড হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।